বিশেষ ঘোষণা, যাত্রাপালা চলাকালীন কেউ অযথা চিৎকার ও বিশৃঙ্খলা করবেন না। যে সমস্ত স্ট্যান্ডে বা খুঁটিতে মাইকগুলি আছে কেউ হাত দেবেন না। যাত্রা মঞ্চে কেউ টর্চের লাইট বা লেজার লাইট মারবেন না। যাত্রা শেষ না হওয়া পর্যন্ত নিজ আসন ছেড়ে কেউ উঠবেন না। আপনাদের কাছে এই আশা রাখলাম। এবং আমাদের এই মেন রাস্তার উপর দিয়ে ঠিক মঞ্চের মাঝখান দিয়ে কেউ দয়া করে মোটরসাইকেল সাইকেল নিয়ে পারাপার করবেন না। ঠিক আগামী বছর 2026 1432 সনে একই মঞ্চে অনুষ্ঠিত হবে বিধানসভা রচিত ও নির্দেশিত এক সামাজিক যাত্রাপালা সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। ঘোষণাটি শেষ হলো। শ্রী শ্রী সরস্বতী দেবী ও মা মনসা দেবীর আশীর্বাদ এবং পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলি মাথায় নিয়ে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা চোখের জলে নিবল চিতা। রচনায় বিমান মণ্ডল, নির্দেশনায় বিধান সাদরা, সাজসজ্জায় মা শীতলা মিউজিক সেন্টার, এবরা, পশ্চিম মেদিনীপুর। পরিবেশনায় ফুলবেড়িয়া অগ্রদূত যুব নাট্য সংস্থা। অভিনয়ে গৌরাঙ্গ দাস, তাপস সাদরা, নিখিল চন্দ্র সাদরা, নারায়ণ ভুই, বিধান সাদরা, নারায়ণ দাস, সঞ্জয় দাস, বাউল সাদরা, রাধেশ্যাম পাল, গজানন পাত্র, তাপস দাস, বাপি বাউল, প্রতাপ সাদরা, সঞ্জয় ধক, দয়াময় ঢাং, মিস টুম্পা, প্রতিমা ও শোভা। প্রথমেই বলে রাখি, এই যাত্রাপালায় যারা অভিনয় করছেন তাদের অধিকাংশই নতুন ও অভিনয়ে প্রথম পদক্ষেপ, তাই প্রতিপদে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আপনাদের কাছে সবিনয় নিবেদন, ভুল ত্রুটি মার্জনা করবেন ও নবীনদের উৎসাহ দানে বাধিত করবেন, এই আশা রাখলাম। শুরু করছি আজকের যাত্রাপালা। নারী স্বাধীনতার গান শুনে আজ হাসছে বিধাতা। বিংশ শতাব্দীর শ্মশানে তাই চোখের জলে নিবল চিতা। চোখের জলে চোখের জলে নিবল চিতা। কত সাধনার ফলে এমন সাধে দিন পরে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তুমি গাইবে কবে?
সংসার মায়ায় করি অভিনয় মানুষে মানুষে শুধু সংসার মায়ায় করি অভিনয় হরিণ দাঁড়ায় বলো রে বন্ধ করো, বন্ধ করো বাজনা। আজ এখানে যাত্রা হবে না, হতে পারে না। মাননীয় দর্শক বৃন্দ, আমার মা বোনেরা এবং ভাইয়েরা, আপনাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, নাচ গান যাত্রা নাটকের মোহে আচ্ছন্ন হয়ে থাকবেন না। আজ এই সোনামুখী গ্রামে চলছে এক মধুর চিতা, দেখতে পাচ্ছেন না? চিতার ধোয়া কুণ্ডলী পাখি আকাশের দিকে উড়ে যাচ্ছে, এক নির্যাতিতা মধুর চোখের জলে নেমে যাচ্ছে জ্বলন্ত চিতা। আখি, তোরা তোরা আমার কোন আখিকে দেখেছো? কোথায় যে গেল বলো না, দেখেছো আমার বোন আখিকে? উল্লাস, কে? ডাক্তার কাকা, তুমি তুমি আখিকে দেখেছো ডাক্তার কাকা? আজ হতভাগী শ্বশুর বাড়ি যাবে। ডাক্তার কাকা, লাল বেনারসি শাখা সিঁদুর আগে তুমি সব এনেছি গো, সব। তোমার আখি আর কোনোদিন ফিরে আসবে না উল্লাস। না, তোরা তোরা আখিকে লুকিয়ে রাখতে পারবে না। তোরা সব, তোরা প্রবঞ্চক, তোরা আমার না। বোনকে চুরি করে নিয়ে পালাবে ভেবেছো? তোমার আখিকে কেউ আর চুরি করতে পারবে না উল্লাস। আখি আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে উল্লাস, না, কি দিয়ে চলে গেছে। না, আখি আখি ঠিক ফিরে আসবে। তুমি তুমি দেখুন ডাক্তার কাকা, উল্লাস। আখি তার এই গরিব দাদার বুকে ঠিক ফিরে আসবে। ওই দেখো উল্লাস, তোমার কুণ্ডলী পাখি আকাশে উড়ে যাচ্ছে, এই নির্যাতিতা মধুর চোখের জলে নেমে যাচ্ছে জ্বলন্ত চিতা। তোমার ভিতর দিয়ে সত্যের রথে চেপে আখি কেমন ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে আমার আখি, রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কি মজা, কি মজা, আমার আখি রথে চড়ে স্বর্গে যাচ্ছে। পরনে তার লাল বেনারসি, হাতে সুপ শাখা, সিদ্ধিতে সিঁদুর। হতভাগী তো তাই চেয়েছিল, তাই চেয়েছিল ডাক্তার কাকা, চেয়েছিল শাখা, চেয়েছিল চেয়েছিল মানুষের মতো বাঁচতে। বলেছ, ঠিক বলেছ ডাক্তার কাকা, ঠিক বলেছ। আমার বোনকে সুখী করতে উল্লাস, আমি আমার হৃদয়ের পিণ্ডটা উপড়ে দেবো ডাক্তার কাকা। তাই তাই ওই জীবনে সব এনেছে, সব। উল্লাস, লাল বেনারসি শাখা সিঁদুর সব। উল্লাস। হতভাগীকে কোথাও খুঁজে পাচ্ছি না ডাক্তার কাকা, উল্লাস, হতভাগীকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাকে তোমাকে আমার কোনো অভিমান করে হ্যাঁ উল্লাস, সে এক বুক অভিমান নিয়ে সে চিরতরে চলে গেছে উল্লাস, চিরতরে চলে গেছে। ওকে আমি চলে যেতে দেবো না ডাক্তার কাকা, ওকে আমি চলে যেতে দেবো না। আমি আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। তুমি দেখে নিও ডাক্তার কাকা। উল্লাস, ও যে আমার আদরের ছোট্ট বোন, আমার ডাকে সারা না দিয়ে কি সে থাকতে পারে? পারে না গো ডাক্তার কাকা, পারে না, কিছুতেই পারে না। উল্লাস,
ওরে নাই অখিলা চিতারি আগুনে পুড়ছে আখি চিতারি আগুনে পুড়ছে আখি পল্লব হলো ছাই পল্লব হলো নয়নচাঁদ, শোনো শোনো শোনো, আমি শ্মশানের সব কার্য শেষ করার পর ওখান থেকে এলাম, কি দেখলাম জানো? দুটো নিষ্পাপ প্রাণ দাও দাও করে জ্বলতে জ্বলতে নিভে গেল। সবাই চিতায় জল ঢালতে গেল, কিন্তু দেখলাম বনের লতা, বনের পাতা, পশু পাখি, মানুষ সবার কান্নার জলে, চোখের জলে চিতাটা নিভে গেল। আমি ছচককে দেখলাম আর মনে মনে বললাম, কাঁদে পশু পাখি, কাঁদে বনলতা, চোখের জলে নিভিল তোরা। কাঁদে পশু পাখি, কাঁদে বনলতা, চোখের জলে নিভিল তোরা, চোখের জলে আমি খুঁজে বেড়াবো আমার বোনকে, আমি ঠিক সারা জীবন ধরে খুঁজে বেড়াবো। আখি, আখি। উড়ে যাচ্ছে চিতার কালো ধোঁয়ার ভিতর দিয়ে সত্যি গতি চেপে আখি কেমন উড়ে যাচ্ছে নরক থেকে স্বর্গে, ইহলোকে উড়ে যাচ্ছে আখির আত্মভরা। চোখের জলে নিমিল চিতা, এই আখির সারা জীবন ধরে খুঁজে ফিরবো আমার বোন আখিকে। ফিরে আই বোন, ফিরে আয়, সমাজের চোখে তোর যে পরিচয় থাক এই হকার দাদার কাছে তুই যে শ্রের ছোট্ট বোন। আর আরে কেউ সত্যের গোলাটি বেশ লোকে সাজাতে পারবে না। তাই ধর্ম বলে কিছু থাকে, সূর্য পৃথিবীর মুখে উদিত হয়, তাহলে আমি তো তার পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি মৃত্যুর বেড়া চাল ভেঙে সত্যের সূর্যকে প্রতিষ্ঠা করবই রে প্রতিষ্ঠা করবো। আগে আগে
এই আখির দুঃখের জীবনের কথা শুনতে হলে জানতে হলে পিছিয়ে চলুন 15 বছর আগের কাহিনী। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা। তুমি আর আমি মিলে আকাশের ওই নীলে চলো না কোথাও ভেসে যাই। তুমি আর আমি মিলে আকাশের ওই নীলে চলো না কোথাও ভেসে যাই। চলো না কোথাও ভেসে যাই। তুমি আর আমি মিলে দুজনাতে মুগ্ধ, দুজনার রূপ কত সুন্দর, দুজনেই গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। দুজনাতে মুগ্ধ, দুজনার রূপ কত সুন্দর, দুজনেই গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। এসো না সুরি চলো না কোথাও ভেসে যাই। চলো না কোথাও ভেসে যাই। চলো না কোথাও ভেসে যাই। দেখছি শ্রীকৃষ্ণের রাজলীলা। কি দেখলি রে বাবুচা, নয়ন জুড়িয়ে গেল। চিরাধিকার যেমনি ডাটো বয় কি বলে তেমনি আটো গুণ। ছি 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 ছি, এই বয়সে হকার হারাম দাদা। এবার আমার বয়স কি রে? তাছাড়া কি বলে বয়স আমার কি হয় হলো? বেশি নয়, 12 কি 13, মাসি বল 13 গো। তোর মাটি যে এমন করে আমার ফাঁকি দিয়ে চলে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। না 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 বাবা, সকে তো না, আবার আমি তোমার বিয়ে দেব। ঠিক বলছিস বাবু, আবার আমার বিয়ে হবে কি বলে? হবে না মানে? তুমি যে গলির লোক কাটতে শুধু মাথায় দাগ পড়েছে, 2-4টা দাগ হয় নড়েছে। এই পয়সা তো নয় বাবুটা, কি বলে এলো অঙ্গ অঙ্গ সঙ্গে যৌবন আমার বাতি হয়ে গেল রে বাবুটা, যৌবন আমার বাতি হয়ে গেল। হাতে ওটা কি? মালা। এই কি জানা মালা নিয়ে ঘুরছিস কেন? আর যে মেয়েকে সামনে পাবো তার গলায় পরিয়ে বিয়ে করে নিবি বুঝি? তাই এখানে কেন? ওই যে আখি। উড়িষ্যালা তোর সঙ্গে নন্দনে দেখছি। আখি আমার বড় ভালো লাগে। ওটাকে বাদ দিয়ে তুমি মালা দিয়ে বাপ। কেন কেন? ওকে ঘিরে কি বলে আমার অন্যরকম বাসনা। বাসনা? বুড়া বয়সে প্রেমে পড়েছে নাকি মেসো? এখনো পড়িনি তো কোনো চেষ্টা হ্যাঁ রে ওটা
কি মেসো? তোরা হাতে ওটা কি মালা। দিদালা তুই মালা নিয়ে ঘুরছিস কেন? বল আজ মেয়েকে হ্যাঁ বুড়ো বয়সে প্রেমে পড়ে গেছে মেসো। এখনো পড়িনি তো পড়বার চেষ্টা করছি। তা হ্যাঁ রে ওটা কি মেসো? ওই ছোড়াটা কে রে? কি বলে ওই পাখির মতো উড়তে উড়তে প্রেম করছে। বললো সারা সমুদ্রের বেটা। পাকা! ছি, 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 ছি। গাধের মতো। কি বলে রসা তলে গেল রে বাপ, রসা তলে গেল। আর কলিকালে একই হাল, আরে হরিণ চাটে বাঘের গা। আর তুমি যে বসতাম হয়ে চুপ কর হারামজাদা। আমার প্রেম নিষ্কাম প্রেম। ওই তো আবার আসছে। যাই মালাটা। খবরদার বোঝা, ওই ওই আখির গলায় মারা দিবি নে। ও আমার রাধিকে। হ্যাঁ? মালা নিয়ে ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে গেল, বলে কিনা মালা দিবি নি। আজ আজ বউ নিয়ে বিয়ে করে তবেই ঘরে যাবো, এই বলে লাগলো। আমার চিন্তারে বিয়ে কি বলে, কি বলে আমার চিন্তারে বিয়ে। ওই তো আসছে, এলছে, দুলছে, উঠছে, বসছে। কি বলে গানে না আর দাও বোঝান আমি। আখের মন, আখের হৃদয়, তাই বুঝি? মশাই তাই। তাই যদি হয় ইচ্ছে করে ডাকাত হয়ে তোমার দেহ রত্নটা লুট করে নি। প্লিজ ছাড়ো ছাড়ো পল্লবরা, এখনই কেউ দেখে ফেলবে। না, আজ আর কিছুতেই তোমায় ছাড়বো আমাকে না। ছাড়ো না বলছি না, সবাই দেখে ফেলবে। ক্ষতি কি? আমার যে বড় ভয় করে পল্লবদা, কিসের ভয় আখি? এই গরিব নিম্ন বর্ণের মেয়েকে তোমাদের বাড়িতে যদি মেনে না নেয়। আখি, আমি রং রং নিয়ে এঁকেছি আমার মানসীর ছবি। সেই ছবি যদি ছিঁড়ে যায় অহংকার আর আভিজাত্যের ঝড়ে, সেই ঝড় প্রতিহত করবে আমাদের প্রেমের উদ্ভিদ প্রাচীর। আজকের ফুল যদি ভুল হয়ে ঝরে যায়, সেই ঝরা ফুলের মালা গলায় নিয়ে আকুল সাগরে ভাসাবো আমাদের প্রেমের পানসি। পল্লবদা ভয় কি আখি, ভয় কি? তোমার আমার ভালোবাসা চিরদিনের চিরকালে, আমাদের এই ভালোবাসা কেউ কোনো দিন ছিন্ন করতে পারবে না। পল্লবদা তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, তাই তোমার হাত ধরে প্রেমের সোপান বেয়ে আমি একদিন ঠিক পৌঁছে যাব অনন্ত সুখের ঠিকানায়, যেখানে আমি তোমার, শুধু যে তোমারি, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারি, তুমি আমার কিনা জানি না। কান পেতে থাকি শুনতে যে কথা,
পাপড়ি মেলেছো, তুমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছো, সে কথা কেন তুমি বোঝো না, কেন বোঝো না? আমি তোমার শুধু তোমার, তুমি আমার কিনা জানে না, তুমি আমার কিনা জানে না, তুমি আমার কিনা জানে না। আখি, তুমি আমার প্রেম বাগিচার ভোরের শিশির ভেজা গোলাপ, তোমার সৌরভে আমার চিত্ত আজ পরিপূর্ণ। আজ থেকে আখি শুধু পল্লবের, আর পল্লব শুধু আখি। এ কি অঙ্গীকার এই প্রতিদানকে আমি তোমাকে ভালোবেসে পেলাম। ঠিক তাই। আজ থেকে তুমি আমার, আমি তোমার জীবন সাথী হলাম। জীবন সাথী। ওই দুষ্টু বেনুবু পাখিটা গাছের ডালে বসে আমাদের সব কথা শুনে দিয়েছে। শোন রে বেনুবু, শোন। আমার প্রিয়র কাছে উড়ে গিয়ে বলে আয়, তুমি যদি হও ভ্রমণ আমি তার ফুল, তুমি যদি হও কাণ্ড আমি তোমার মূল। আর- ফাঁকি, একদম ফাঁকি। এ কি? কে আপনি? শিকারি। এখানে কেন? ঝিলের ধারে কিংবা জঙ্গলে যান। আজ সারাদিন অনেক বালিহাঁস আর হরিয়াল শিকার করলাম, কিন্তু মন ভরল না। বলে কি চান আপনি? শিকার করতে চাই মেয়ে মানুষ শিকার। আপনি ভুল জায়গায় এসেছেন। এই গার মাটি খুব শক্ত, সহজে আঁচড় কাটা যায় না। হ্যাঁ, তাই ভাবছি এই শক্ত মাটিতে এমন মনোহরি ফুল ফুটলো কি করে। যাক, তোমার নামটা কি তাই বলো। নাম নেই। দেখি, নাম না জানা বড় ফুল। হ্যাঁ, এ ফুলের রং আছে, গন্ধ আছে, আবার কাঁটাও আছে। চললে কোথায় সুন্দরী, ও ছাড়ো। তুমি বোধহয় জানো না শিকারি তার শিকার কোনোদিন হাত ছাড়া করে না। জানো, যা চাইবে সব পাবে, সব। হাতটা ছাড়তে যাবো। জানোয়ার, তোমার দোষ তো কম নয়। আমি সাধু সামন্তর ম্যানেজার রজত রায়। আমি যা চাই তাই কই। সহজ না গেলে আমি তো জোর করে কেড়ে নিই। এসো, আমার মুখে ধরা দিয়ে জীবন পার্থক করে সুন্দরী। না, এখনো বলছি হাতটা ছেড়ে দে জানোয়ার, তা না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। সাহায্য চাইবে। এই বর্জিত অধিকারে কেউ তোমার ডাকে সাড়া দেবে না। কারণ গ্রামের মানুষ এখনো বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেলেনি। চলো হারামজাদি, কার এত বড় হিম্মত আছে যে এই রজত রায়ের কাছে বাধা দেবে? মাতৃহত্যা নয়, পিতৃহত্যা নয়, শত্রুহত্যা পরশ। রামদা, হয় নে, রাম যখন হাজির হয়েছে কোন সবার সাহস হবে না এই গায়ের বুনেদের তুলে নিয়ে যায়। মেয়েটার জন্য মাত্র এত মাথা ব্যথা কেন? মাথা আছে বলে ও মাথা আর থাকবে না। হাত দুখানাই যথেষ্ট। আর সঙ্গে কথা বলছিস তুই জানিস? মানব দুনিয়া জানোয়ারের সঙ্গে চালো বেবি। হুঁশিয়ার ভদ্রবেশী জানোয়ার। দ্বিতীয়বার ওই জঘন্য ভাষা উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো জানোয়ার। আচ্ছা, এত দূর যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে সোনামুখী গ্রামের বাইরে চলে যাও। গ্রামের চাষি মজদুর জেলের দল তোমার ওই কুকীর্তির কথা জানলে তোমার শরীরটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে এই সোনামুখীর পথে প্রান্তরে। ওরা বাঘ মেরে বাঁচে, আর বিশদ সাম মেরে হাসে, আর সত্য মেরে উল্লাসে নাচে। কথাগুলো আমার মনে থাকবে, মনে রাখিস। আর কিছুদিন পরেই
আমি হব সাধু সামন্তের জামাই, স্বাধীন করবো তাই ফুক অনুষ্ঠানকে। যদি সহায়তা করতে না পারি, বৃথায় আমার নাম রজত রায়। পাঠা কাটার আনন্দে রসুনের নৃত্য করে লাভ নেই রজত বাবু, কারণ পাঠা কাটার পরই শুরু হয় রসুন কাটার পালা। হুঁশিয়ার ভদ্র বেশি জানো, এই মুহূর্তে তোমার ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে বুঝিয়ে দিতে পারি। এই গায়ের অসহায় মেয়েদের ইজ্জত রক্ষা করতে পারে একমাত্র এই কলির পরশুরা। কলির পরশুরাম, আজকের এই অপমানের বদলা যদি নিতে না পারি, বৃথায় আমার নাম রজত রায়। আর তুমিও শুনে রাখো, দম্বিকা চাষার মেয়ে, ভেঙে দেব, ভেঙে দেব তোমার সুখের স্বপ্ন, মুছে দেব তোমার স্বপ্ন দেখো স্মৃতির সিঁদুর। রামদা, রামদা, ওই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? সাহস হবে না, কিন্তু তুই মুখ পুড়ি যার সঙ্গে প্রেমের পুকুরে ডুব দিচ্ছিস তার পরিচয় জানিস? জানি, ধনির দুলাল, তবে খাঁটি সোনা। মনের কষ্টি পাথরে যাচাই করে নে, কারণ নিম গাছে কোনোদিন আম ফলে না রে। আম রামদা, তুমি সত্যি কথা সোজা করে বলতে পারি, বুক ফুলিয়ে সোজা পথে চলতে পারি, আর মিথ্যে বুকের পাথর সরিয়ে মৃত্যু ভয় জয় করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কোমল উদ্ধার নিঃখণ্ডীয় করি অবিশ্ব, নারীব শান্তি শান্ত উদার। রামদা, ভয় নেই ভাই, ভয় নেই। এই পরশুরাম থাকতে তোর ক্ষতি কেউ করতে পারবে না। আয় তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, আয়। ক্ষতি, আমার চরম ক্ষতি করে এখন না, গরিবের দেবতা কি বলে, অনেক তুমি পড়াচ্ছ, কিন্তু যতই ভোজন মারো তোমার কথায় আর আমি ভুলছি না। কাকা, এবারের মতো করুণা যে তোমাকে করতেই হবে গোসাই কাকা। তুমি করুণা না করলে আমার ভাই যে পরীক্ষায় বসতে পারবে না, তার ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যাবে গোসাই কাকা। ওসব বুঝলিকে ছাড়া বললাম, কি বলে আগে 1000 টাকা দিয়ে দেবো, সব সুদ সমেত আমি দিয়ে দেবো গোসাই কাকা। এই উল্লাস করি কিন্তু বেঈমান নয়। আর কবে দেবে 1000 টাকা সুদ সমেত? 3330 টাকা 30 পয়সা হয়েছে। কি বলছো গো গোসাই কাকা, 1000 টাকা? ও বাবা, একেবারে আকাশ থেকে পড়লেছে। এর নাম চক্রবৃদ্ধি। 30 পয়সা নাই, ছেড়ে দিলাম, তাতে তুমি অনেকটা হালকা হয়ে গেল। স্টেশনে হকারি করে ভাই আর বোনটাকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের আমি খাইয়েছি। আজ আজ পয়সার জন্য আমার ভাই পরীক্ষায় বসতে পারবে না? না না, তা হয় না। তোমার পায়ে পড়ে বলছি, একটা টাকা দিলে থাকবি, আর আমার মুখে রক্ত উঠবে না। বাবু না, দু হাতে আর আমি টাকা দেবো না। বন্ধক রাখার মতো আমার যে কিছুই নেই কাকা। আছে আছে, কি বলে ওই যে তোমার ভগ্নি আকি, আখি, হ্যাঁ আকি। আর তুমি তো জানো না, তোমার কাকি চলে যাওয়ার পর দুটো হাত পুড়িয়ে রান্না করে নিজেই খেতে হয়। তাই বলছিলাম, কি বলে নিচে নামার ঝোঁক বড় জটিল রোগ, লোভ লালসা কামনা বাসনা চরিতার্থ করতে নিচে নামার ঝোঁক। কাকা, শুনলাম টাকার অভাবে বিলাসের পরীক্ষা দেওয়া হবে না। ঠিক শুনেছো ডাক্তার কাকা। আর টাকার বিনিময়ে
কোথায় কাকা আমার বোন আখিকে কিনতে চাইছে? ওই যে বললাম নিচের দিকে নামার ঝোঁক, বৃদ্ধ বয়সে মদন রোগ, এই রোগের ঔষধ কি ডাক্তার কাকা? জুতোর মালা আর গাধার টুপি। আমাকে অপমান কি বলে? যত বড় মুখ নয় তত বড় কথা। গোসাই ওই গায়ে নামা বলি আর মুখে কৃষ্ণ বলি বৈষ্ণব হওয়া যায় না। আরে গলায় তুলসী মালা পরে অধর্ম করলে তোমার ওই মরা শরীরটা শিয়াল কুকুরও খাবে না। এত বড় কথা! আমার শরীর শিয়াল তো কোনো খাবে না। তুমি আমাকে বাইরে নিয়ে অপমান করানো দাও, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। আমাকে আমাকে ক্ষমা করে দিন কোথায় কাকা, টাকা না ফেলেছে এক পয়সা দেবো না। যে বোনের জন্য তোমার এত অহংকার, সেই বোনের হাত ধরে তোমার পথে পথে ঘুরতে হবে। আর যে ভাইয়ের জন্য তোমার এত দরদ, সে ভাই রাতে তোমার বুক টাকাটা বুঝবি। এই গোবর্ধন গোস্বামী কোথার দাম? আগুন, উষায়ের চোখে আগুন, উষায়ের মুখে আগুন। ওই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমার সাথের সংসার। নিজের আগুনে নিজেই পুরো শেষ হয়ে যাবে উল্লাস। অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। ডাক্তার কাকা, তবে কি আমি বিরাজকে পরীক্ষায় বসাতে পারবো না? আমাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার কিছু নেই। আমি এত গরিব হোমিওপ্যাথি ডাক্তার, তবু আমি চেষ্টা করে দেখবো। বলো তোমার কত টাকার প্রয়োজন? ডাক্তার কাকা, অবাক হয়ে যাচ্ছ তাই না? হ্যাঁ, আমি গরিব হোমিওপ্যাথি ডাক্তার। সারাদিন গোটা গায়ে ঘুরে বেড়াই, বড় কেউ একটা ডাকে না, আর যারা ডাকে তারা আমার মতোই করি। ডাক্তার কাকা, তোমার এই করুণার ঋণ আমি যে কোনোদিন ভুলতে পারবো না ডাক্তার কাকা। আর যদি কোনোদিন সুযোগ পাই, শোধ করে দেবে? হ্যাঁ, তা দিও। নাও এই ধরো। ডাক্তার কাকা, এতে 500 টাকা আছে। ডাক্তার কাকা, করবীর মায়ের জিনিস বিক্রি করে নিয়ে এসেছি। ডাক্তার কাকা, হ্যাঁ হ্যাঁ, রোগের উৎস মূলে আঘাত করে রোগ সারানোই আমার কাজ। সারা জীবন হকারি করে ভাই বোনকে যে সন্তান স্নেহে শিক্ষা দীক্ষায় বড় করে তুলতে পারে, নিজের জীবন যৌবন তুচ্ছ করে নিজের জীবন যৌবন আত্মত্যাগ করতে পারে, তাকে সাহায্য করতে পারে, এই জীবন মরণ হাত থেকে বাঁচাতে পারে একমাত্র হোমিওপ্যাথি। কারণ এই হোমিওপ্যাথিতে আছে গরিবের দুঃখ কষ্ট বেদনা দূর করার সিম্প্যাথি। ভগবান আমার মুখ তুলে চেয়েছে। আমার ভাই এই টাকাতে পরীক্ষা দেবে, ও পাস করবে। হ্যাঁ, ওকে আমার মতো হকারি করতে দেবো না, ওকে আমার মতো চিৎকার করে বলতে হবে না, চা চাই বাবু চা, উল্লাসের গরম গরম চা। আবার আমি রেলগাড়িতে নতুন করে হকারি করব, বোনের বিয়ে দেবো, বিলাসকে 10 দিনের একজন করব। ওদের হাত ধরে নিরাশার ধরে ভেঙে যাওয়া সংসার আশার ফুটি দিয়ে আবার আমি নতুন করে তুলবো। গড়ে তুলবো বীরের সেবাব্রতকে নিয়ে প্রেমের প্রাসাদ গড়ে তুলবো। ইয়েস, দিস ইজ মাই হবি এন্ড মাই নেম ইজ ববি। Give me on this ছবি। হোয়াট? কে তুই? I am মোচা বিশ্বাস। উপযুক্ত মেয়ের উপযুক্ত পুরুষ সঙ্গে খুঁজতে পারি। সোজা বাংলায় যাকে বলে ঘটক, I mean- প্রজাপতি নিবন্ধন। আই মিন মিডলম্যান। ঠিক ধরেছেন। সেই জন্য এক কপি ফটো দরকার। আপনার বিয়েতে না পারলেও বিয়ে দিয়ে ছেড়ে দেবো। কারণ আপনার মতো মেয়ের বিয়ে দেওয়া চারটিখানি কথা নয়। তোকে এখানে কে পাঠিয়েছে? আগে কেউ না, ঘটক সর্বত্রই যেতে পারে। সাংবিধানিক আইন করে এ নিয়ম চালু করতে সরকারের কাছে আমরা দরখাস্ত করেছি। সরকার এই নিয়ম চালু করলে দেখছি তুই আমার বেডরুমে ঢুকে পড়তিস। অবশ্যই, কারণ মেয়েদের ওপেন বডি আমাদের এগিয়ে নেওয়া দরকার। কারণ সাংসারিক জীবনে
হয়। তা আজ অব্দি কজনের বিয়ে দিয়েছিস? অজস্র অগুন্তি গ্যারান্টি দিয়ে কাজ করে। সাকসেসফুল না হলে? নিজেই বিয়ে করে সাকসেস করেনি। আমার বিয়ে দিতে না পারলে? আমি বিয়ে করে আই বলে না বুঝিয়ে দিই। সেই জন্য সব সময় থাকে মেলা দিন ওরা বাড়িয়ে দিন। Shut up! Get out! বেরিয়ে যাও, নইলে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা খুব সাংঘাতিক মেয়ে। বিয়ে দেওয়া যাবে না, বিয়ে করাটাও ঠিক হবে না। সাংঘাতিক ডেঞ্জারাস লেডি, ডেঞ্জারাস লেডি। বিয়ে বিয়ে নামক বন্ধু জীবনে ববি নিজেকে আবদ্ধ রাখতে চাই না। আজকাল মডার্ন যুগে ক্লাব পার্টিতে খুশির জ্বরে ভাসতে ভাসতে জীবনটাকে এনজয় করতে চাই। একজন পুরুষের জীবন সঙ্গিনী না হয়ে বহু পুরুষের লীলা সঙ্গী হতে চাই। চুলের আড়ালে সিঁদুর লুকিয়ে রেখে প্রতি রাতে সাজবো বহু পুরুষের লীলা সঙ্গিনী। সহধর্মী হতে না পারলে সহধর্মী হওয়া যায় না বাবু। ও লাভলি, তুমি কখন এসেছিস রে বাবব্রত? এই মাত্র আপনার বাবার সঙ্গে একটু দরকার আছে। আর আমি যে তোমার জন্য কল্পনা জাল করে চলেছি, আমার কথা বুঝি তোমার মনে পড়ে না? পড়ে, নিশ্চয় মনে পড়ে বাবি দেবী। আপনাদের সবার কথাই মনে পড়ে। মনে পড়ে দরিদ্র চাষি জেলে মজুরদের কথা। মনে পড়ে নিরন্ন নিরক্ষর নির্যাতিত রমণীদের মনের গোপন ব্যথা। ব্যথার উপশম, বয়স্ক শিক্ষা, আমার প্রেম ভিক্ষা। তথাগতের কাছে সুজাতার দীক্ষা। ইউ নটি বয়, অফিসের কাজ ছাড়া তুমি কি কিছু ভাবতে পারো না শিবব্রত? সেটা বোধহয় উচিত হবে না। চেয়ে দেখো, চেয়ে দেখো আমার চোখের দিকে, ওই চোখে আছে কামনার আগুন, চেয়ে দেখো আমার মুখের দিকে, ও মুখে আছে ধ্বংসের ছায়া, চেয়ে দেখো আমার বুকের দিকে। ও মুখে আছে নবজাতকের পানীয় বাসকের তীব্র গরজ। শিবব্রত, ছুটে এসেছিলাম সাধু বাবুর কাছে। কেন আজ বঞ্চিত প্রহ্লাদ বর আর রহিম শেখ বহু চাষি আর জেলের নামে সরকারি ঋণ দেখানো হয়েছে, অথচ ওরা কেউ ঋণ পায়নি। আমি ভাবতে পারছি না আমার মতো একজন সাক্ষী মহিলার সামনে তুমি নিজেকে কিভাবে আবদ্ধ রেখেছো। নিজেকে সংযত না রাখতে পারলে অপরকে সংযত করা যায় না বাবি দেবী। দরকারে যখন আমি ছিলাম তখন আর পুরুষ বন্ধুরা প্রতি রাতে আমার কিস দিয়েছে। কেউ আবার আর না বললেও চলবে। আপনার বাবা বাবা বাড়িতে নেই। আমি তাহলে এখন চলি। সাধু বাবু ফিরলে বলবেন ভিডিও সেবাব্রত মুখার্জি এসেছিল। আর এও বলবো তোমার ববির এক বুক তৃষ্ণা ভিডিও সেবাব্রত দেখতে পাইনি বাপি। ববি দেবী না, দেবী নয় ডিয়ার, ববি, অনলি ববি। প্রেমের অরণ্যে তোমাকে বন্দি করে রাখতে চাই ডার্লিং। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। দূরে থেকো না, আরো আরো কাছে এসে পরশ করে দেখো আমার ধূসর তো জাগে।
বেনারসি প্যালেসের শোকেসের মডেল নাকি গো ইজ লাইকের পার্টনার? লাইক পার্টনার, হোয়াট জীবন সঙ্গিনী। হোয়াট তুই বিয়ে করেছিস? আখি, এ আমার বোন ববি। আপনি কি বিয়ে করেছেন পল্লব বাবু? হ্যাঁ, বাড়িতে জানাবার সুযোগ পেলাম না। আপনার পছন্দের তারিফ না করে পারছি না। দেখে মনে হচ্ছে সদ্য বাগান থেকে তুলে আনা রক্ত গোলাপ। সে বাপরে তো বড্ড বেশি বলে ফেলেছো। বাপের অনুমতি না নিয়ে তুই বিয়ে করে অন্যায় করেছিস দাদা। সেটা আমি আগেই স্বীকার করে নিচ্ছি। বাবা নিশ্চয়ই আমাদের এই অন্যায়কে ক্ষমা করবেন, কারণ আখিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এসো আখি, বাবার আশীর্বাদ নিতে ভেতরে এসো। দাঁড়াও! কোন সাহসে ছোট জাতের বিকারের মেয়েকে বিয়ে করেছো? বাবা, কার হুকুমে তুমি ওকে বাড়ি ঢোকাচ্ছ? একটা শির কাস্টের মেয়েকে বিয়ে করতে তোর লজ্জা হলো না? ববি, খারাপ ফাটা, তুই আমাকে বল বলে রাখবি না। তুই আবার কেউ নয়, তোকে দাদা বলে ভাবতে আজ আমার লজ্জা হচ্ছে। লজ্জা, আই হেট ইউ। দাদা বলে পরিচয় দিতে লজ্জা হয়, ঘৃণা হয়, দিস না পরিচয়। তবে মনে রাখিস, তোদের পরিচয়ে বাঁচার থেকে পরিচয়হীন হয়ে মরণ অনেক সুখে। দাদা সাধু সামন্তের মাথা তুমি হেট করে দিয়েছো। তোমার মাথা যাতে হেট হয় সেরকম কাজ আমি করিনি বাবা। আখি ভদ্র, নম্র, শিক্ষিত, তবে বড় গরিব। সে গরিব হার ঘরের মেয়েকে তুমি রূপকথার রাজপুত্র হিসেবে উদ্ধার করে নিয়ে এলে। একবার মনে পড়লো না আমার কথা, আমার বংশের অভিযাত্রার কথা? বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। সরে যাও! সরে যাও, ছোট লোকের মেয়ে! আপনার ছেলে ধর্মপত্নী আমি। আজ থেকে আপনি আমার বাবা, বধূ হিসেবে নয়, বাড়ির দাসী মনে করে আপনার পদসেবা করার আমাকে সুযোগ দিন বাবা। আমি আপনার কাছে এসেছিলাম, আর এসে দেখলাম এক করুণার প্রতীক ছবি। যার চোখে পড়ার স্বপ্ন, যার হৃদয়ে ভালোবাসার আকুতি, সেই অপরূপ দেবীকে বোধনে বিসর্জন দেবেন না। সেবব্রত বাবু জাত বেজাতের গরল ছড়িয়ে পল্লব বাবুর মধুর মিলন নিঃসময় করে তুলবেন না। মনে রাখবেন, জাত মানুষ সৃষ্টি করে না, মানুষই জাতের সৃষ্টি করে। পাক নোংরা, কিন্তু পাকে ফোটা পদ্ম নোংরা নয়, নোংরা নয়। সেবব্রত আমাকে জ্ঞান দিয়ে গেল। কনগ্রাচুলেশন পল্লব, কনগ্রাচুলেশন। সত্যি তোমার সাহস আছে, কাউকে কিছু না জানিয়ে যেভাবে দুম করে বিয়ে করে নিয়ে এলে তা ভাবাই যায় না। ববি বৌদির ঘন্টা পড়িয়ে শ্রীমুখখানা একবার দেখিয়ে জীবন ধন্য করো। দেখো একই চমকে উঠলে কেন রজত? না। এটা কি তোমার সেনা? না, তবে তবে ওদের ভেতরে যেতে বলো ববি। নতুন বরপুরিকে বাড়ির বউ মানে ঘরের লক্ষ্মী। অভিদা, আমার দাদা বাবু বিয়ে করে বউ নিয়ে ঘরকে এলো, অথচ কেউ গরম করে ঘরে তুলতে এলো নি। তাই এই চাকর দুঃখীরা থাকতে না পেরে ছুটে এসেছে শাক বাজিয়ে নতুন বউকে ঘরে তুলতে। চাকর বলে নিজেকে ছোট করে দেখো না দুঃখীদা, তাতে তোমার থেকে আমি বেশি দুঃখ পাবো। তোমার কর্তব্য জ্ঞান অনেক শিক্ষিত ভদ্রলোকদের লজ্জা দিবে। এমনি করে সুখের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে ঠিক আজকের মতো চিরকাল তুমি আমার পাশে পাশে থাকবে দুঃখীদা। পল্লব, আমি জানি বাবা, আমার কাছে তুমি হিমালয়ের মতো কঠিন হলেও আকাশের মতো উদার, সমুদ্রের মতো গুরু গম্ভীর হলেও বর্ষার মেঘের মতো স্নেহান্দ, বজ্রের মতো কঠোর হলেও কুসুমের মতো কোমল, হৃদয়ের স্নেহান্দ পিতা হয়ে আমার অন্যায়কে ক্ষমা করে আখিকে বধূ হিসাবে নয়, নিজের কন্যা মনে করে কাছে টেনে নাও বাবা। দুঃখেরাম যা, এদের শাক বাজিয়েই ঘরে তুলে নে।
ত্রিয়াচারের ব্যবস্থা করে নতুন বৌমাকে ঘরে নিয়ে যাও। এসো গো দাদা বাবু, এসো গো বৌদিমণি, এই দুঃখীরা তোমাদের ঘরে নিয়ে যাবে। এসো, আমি যে দাদা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই এই আনন্দের দিনে আমি প্রাণ খুলে হাসবো। আবার দাদা বাবুর দুঃখে আমি চোখের জলে বুক ভাসাবো। এসো গো দাদা বাবু, এসো গো বৌদিমণি। একটা ছোট জাতের মেয়েকে এই বাড়ির বউ হিসাবে মেনে না তোমাকে ঠিক হলো না রে? সামনে পঞ্চায়েত নির্বাচন, এই সময় ছেলের বউকে বাড়ি ছাড়া করলে জনগণের কাছে আমাকে হেউ প্রতিপন্ন হতে হবে মা। তাই এমন করতে হবে কিন্তু লাঠি ভাঙবে না। যেমন করে রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল। মেয়েটাকে পতিতালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই সমাজ সংসারের নিরাপত্তার জন্য ওর রক্ত পরীক্ষার প্রয়োজন আছে। রক্ত পরীক্ষা এলিজাটে, আর সেই রক্ত পরীক্ষায় প্রমাণিত হবে উল্লাস মণ্ডলের বোন। এই দুর্ভাগ্যে অত্যন্ত না রে মানা, এসব আমার কথা নয়। কলকাতার নাম করা ডাক্তারের রিপোর্ট, আরে ডাক্তার রিপোর্ট অমান্য করার অধিকার আদালতের নেই। যেমন করে হোক ওই ছোট লোকের মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। যে মেয়ের জন্য আমাদের বংশ গৌরব অভিযাত্রা হোক আর পায়ের নিচে গড়া করে যায়, সে চাই সামন্ত বাড়ির বউ হতে না। মাই নেম ইজ ববি। গরিব ছোট লোকগুলোকে ঘৃণা করাটাই আমার একমাত্র হবি। যেমন করেই হোক কোন ডাক্তারকে রাজি করে রক্ত পরীক্ষা করা হয়। কিন্তু কোনো কিন্তু যত টাকা লাগিয়ে আমি দেবো, তবু ওই হকার উল্লাসকে এই খেলায় আমি জিততে দেব না। আমার বিরুদ্ধে চক্রান্ত করে, আমার অভিজাপ্ত আমার বংশ মর্যাদায় আঘাত করে উল্লাস হাসছে না। ওকে আমি হাসতে দেব না, ওর গলা টিপে ওই হোকার উল্লাসের বিজয়ী হাসি। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, ওই ছোট লোক মেয়েটাকে যদি কাম ছাড়া করতে না পারি তো বৃথাই আমার নাম রজত রায়। ওই অসামান্য সুন্দরী মেয়েটা এই গরিবের বোন বাবু, কে তুই? আমি আখির বড় ভাই। বড় দায় থেকে পল্লব আমাকে উদ্ধার করেছে, তার জন্য শুধু পল্লবের কাছে নয় আপনার কাছে আমি কৃতজ্ঞ বাবু, চিরকৃতজ্ঞ। কি চাই? বোনকে শ্বশুর বাড়িতে রাখতে এসেছি, গায়ের আরো দু চারজন আসছে আপনাকে স্বাগত জানাতে। আপনি মানুষ নন বাবু, দেবতা, গরিবের দেবতা। বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার অপরাধ কি হতে পারে জানিস জানোর? বাবু, তোর মতকে চায়ের ওখানে কি করে পল্লবের সঙ্গে বোনের বিয়ে দিতে? বাবু, চাপকে পেরে চামড়া তুলে দেবো জানোয়ার। একটা বাজারের মেয়েকে জোর করে পল্লবের সঙ্গে বিয়ে দিয়েছে। এই, কে আছিস? এই জানোয়ারটাকে বেঁধে ফেল। কেন পল্লবের সঙ্গে বোনের বিয়ে দিয়েছিস বল? না বাবু না, আপনার আপনার অনুমতি না নেওয়ার জন্য আমাকে আমাকে ক্ষমা করুন বাবু, আমাকে ক্ষমা করুন, আমাকে মারুন। তবু আমার দুঃখিনী বোনটাকে আপনার বাড়িতে একটু স্থান দিন বাবু। ও যে ভালোবাসার কাঙাল, ও যে সুখের ভিখারি, সুখের ভিখারি।
তোর হাতে ওটা কি? মিষ্টি? মিষ্টি খেয়ে বড় লোক বাড়িতে কুটো বিদা করতে এসেছিস? রাখ, রাখ ওটা। আমার বাড়িতে ঠিক কারো তো দূরের কথা, কুকুরেও মুখ দেবে না। বেড়ে যা, বেড়ে যা, নইলে লাল দিবে। সাধু নামধারী ও সাধু বড় লোক, উঠো, উল্লাসটা উঠো। তেলে আর জলে যেমন মিশে না, ধনী আর গরিবে আত্মীয়তা হয় না। এই গুন্ডাটাই জোর করে পড়লো বাবুর বিয়ে দিয়েছে স্যার। কে তুই? সোনামুখীর নির্যাতিত অবহেলিত ছোট লোকদের একজন পরশুর। এখানে কি চাই? ভোজ খেতে আসিনি, এসেছিলাম গায়ের বোনকে শ্বশুর বাড়িতে রেখে আখি আর পল্লবের শুভ মিলনের সাক্ষী হতে। কিন্তু এখানে এসে দেখলাম, কি দেখলি? দেখলাম গরিবের উপর ধনীর অত্যাচার, সাধুর মুখোশে ও সাধু শয়তানে। তোমরা শয়তান, তোদের আমি পুলিশে দেবো। আমরা চলে যাচ্ছি বাবু, আমরা চলে যাচ্ছি। আর কোনোদিন আপনার এখানে আসবো না, আর কোনোদিন মিথ্যা ভালোবাসার বাসা বাঁধবো না। শুধু শুধু একটা অনুরোধ, আমার মতো দূর দূর করে তাড়িয়ে দেবেন না বাবু, ওকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। মা বাপ বোন আমার, তাহলে যে চোখের জলে মুখ বাঁচাবে বাবু, চোখের জলে মুখ বাঁচাবে। উঠো, তোমার চোখের জলে এই ধনীর পাষাণ হৃদয়ে গলবে না। হৃদয়ের বন্ধন যদি ছিঁড়ে যায়, এই ভুলের বন্ধনে তুমি তা বেঁধে রাখতে পারবে না। এই যে ভুল নয়, শুধুই ভুল, শুধুই ভুল। চলো পরশুরাম চলো, নাই বাপেরাম বোনকে আশীর্বাদ করতে, নাই বাপেরাম আমার রাখিকে চোখের দেখা দেখতে। শুধু দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করে যায়, আকি যেন স্বামীর সংসারে সুখে থাকে, সুখে থাকে। আজ চলি শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, তবে ভালো করে চোখ মিলেছে দেখো, ওই দুনিয়ার আকাশে উঠছে গরিব খেটে খাওয়া মানুষের বিপ্লবী ঝড়। ওই সর্বনিশা ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে তোমার সাধুমন। সম্পদ আর আভিজাতদের অহংকারে আজ যাকে লাঠি মেরে কুকুরের মতো দূর করে দিলে, একদিন সেই নির্যাতিত ছোট লোকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, তুমি মানুষ, তুমি শহীদ, তুমি সত্যের শীল, সত্যের শীল। ছোট লোকটা আমাকে ভয় দেখিয়ে গেল, হারামজাদা জানে না। অনেক আগেই তৈরি হয়ে গেছে, সুন্দরী যৌবন বর্তী আখিকে না পাওয়ার রক্তসে অনেক অনেক গভীরে নেমে যাবে। সেই দিনের অপমানের বদলা নিতে মারাত্মক কালো ব্যাধি নিয়ে পতিতার পরিচয় গ্রাম থেকে উৎখাত হবে, যাতে আখিকে সবাই ইট পাথর তুলে তুলে মারবে আর বলবে একটা পতিতা। ফাঁকি ফাঁকি আমাকে ফাঁকি দে, একটা বার বনে থেকে নিয়ে সুখে স্বর্গ রচনা করতে চাও। আমার একটা একটা করে তুমি তো সব কেড়ে নিয়েছো, শেষ সম্বল বলতে এই বিচার হার গাছা। ওটাই আমার চাই। না, চাবুকের ভয় দেখে এই হাত তুমি নিতে পারো না, কারণ এটা আমার বাবার দেওয়া। ওইসব ছেলে কোথায় এই শর্মাকে ভোলাতে পারবে না। দাও, জলদি দাও ওই 5 ভরি সোনার হার। শালারা আমাকে
আর জোয়ার উপরে ওই হার গেছে ফেলে হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেব, নইলে সুন্দরী কোয়েলের কাছে আমার মান থাকবে না। মুখ জুয়া নোংরা মেয়েদের পিছনে কেন কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ? সেই কৈফত আমি তোমায় দেব না। আমি জানতে চাই ওই হার গেছে তুমি দেবে কিনা। ওটা আমার কাছে নেই, আমার কাছে আছে। ভাসুর ঠাকুরের কাছে। তোমরা হারামজাদে, ওইসব ছেয়ালি পোনা আমার জানা আছে। বাড়ির বউয়ের হার দেওয়া আছে ভাসুরের কাছে। বাহ বাহ, চমৎকার। ওগো ওকে তুমি বিশ্বাস করো? না! এই বিলাস মন্ডল তোমার মতো মেয়েকে বিশ্বাস করে না। আমি জানি তুমি ওই হার গাছের লোকের কাছে। দাও, দিয়ে দাও। সোজা কোথায় কাজ না হলে চোখ টেপে চামড়া চলে দাও। নতুন করে চাবুকের ভয় দেখি আর কোনো লাভ হবে না গো। দিনের পর দিন তোমার চাবুকের ঘা খেয়ে খেয়ে আমার সারা শরীরে কালসিটে দাগ পড়ে গেছে। আজ যদি ইচ্ছে হয় মারো তবু হার গাছা দিবি না। বলছি তো ওটা আমার কাছে নেই। করবি। মদের নেশায় মত্ত হয়ে তুমি কোথায় চলেছো? কোন নরকে ছেড়ে বেয়ে নেমে যাচ্ছ অকাল মৃত্যুর গ্রহ পড়ে? ফিরে এসো, আবার তুমি ফিরে এসো। যে কারণে পাপড়ি মেলে পড়তে চায় তাকে অকালে ছড়িয়ে দিয়ে তার নিরাশার স্বপ্নগুলোকে নিকোষ কালো অন্ধকারে ঢেকে দিও না গো, তুমি ঢেকে দিও না। ওর মতো মেয়ের উপযুক্ত শাস্তি আমার আর বিলাস আবার যে বৌমাকে চাবুক মারতে উদ্যত হয়েছি। ওরে বাবা, বৌমা যে ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে চাবুক মারতে তোর লজ্জা করছে না? কি বিলাস? ছি! সেটা বলছি, নইলে দাদা বলে মানবি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। বিলাস, এখনো কি সাবধান না হয়ে জানোয়ারের মতো ব্যবহার করিস? কি করবে? মারবে না? হ্যাঁ হ্যাঁ মারবো। এই চাবুককে অসহায় মেয়েটার পর দিনের পর দিন তুই ক্ষততের নায়িকা দিয়েছিস। এই চাবুককে ঘরের লক্ষ্মীকে কান্নার সাগরে ভাসিয়ে আর মধুরে পূজা করিস। সেই চাবুক মনের মতো পছন্দের পিঠে বসিয়ে দেয়, আমি বুঝিয়ে দিতে পারি এই চাবুকের চালা কত ভীষণ, কত ভয়ঙ্কর। যদি যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতি, মা বাবা মারা যাবার পর তোদের দুটি ভাই বোনকে আমি মানুষ করেছি, ফোকারি করে তোকে আমি লেখাপড়া শিখেছি, বোনের বিয়ে দিয়েছি। তাই তো তোর সমস্ত অত্যাচার স্বেচ্ছাচার আমি মুখ বুঝে সহ্য করে দাদা দাদা হয়ে আমি তোকে অনুরোধ করছি রে ভাই, ওই অন্ধকার ভাই জগৎ থেকে তুই আর জগৎটা ফিরে আয় ভাই, অনুরোধ করছি ফিরে আয়। একটা রেলের হকে আমায় জ্ঞান দেয় ভাই, আর আমি তা শুনবো। ভাবলে কি করে? হার গাছা কার কাছে তাই বলো। হারে কাছে থাক, ওই হারে গাছা তুই পাবি না। পাবো না? না পাবি না, কারণ ওই হারে গাছা বিবেক টাকা তার মেয়ের বলে পড়ে দিয়েই মা লক্ষ্মীকে এই ঘরে পাঠিয়েছে। লক্ষ্মী তোর নারায়ণ কে? কি বললে? গায়ের সবাই আড়ালে আপনারে যা বলে, কি বলে? এই বিলাসের বউ ভাসুরের সঙ্গে অবৈধ বেঁধে এই তো বল পেয়ে গেছি। যা আবার জয় দান ধরে হেরে যাওয়ার সমস্ত টাকা আমি তুলে নিই, আর সুন্দরী কোয়েলের রূপের অহংকারের উপযুক্ত জবাব দিয়ে আসি। ওগো ভগবান, নিজের স্বামীর মিথ্যে কলকের বোঝার দাগ দেওয়ার আগে কেন কেন তুমি মৃত্যু দিলে না দয়াময়? কেন কেন? যে মুমিনের পাপ কথাটা উচ্চারণ করলো, সেই পাপের মুখটা আমি ভেঙে দিতে পারলাম না। দাদা
হতভাগী অবুঝ শিশু যদি বাপকে লাথি মারে, বাপ কি পারে রে? তার বুকে লাথি মারতে পারে না রে, পারে না। স্বামীর যে মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নেই, আমি কোথায় যাব, কার কাছে যাব? ওমা, মহাভারতের মহাপুরুষ বিশ্বদেবকে কলঙ্কের বোঝা মাথায় পেতে দিতে হয়েছিল, আর আমি তো সামান্য হকার। তুমি তুমি দেখে নেবো মা, দুদিন পর ঠিক ফিরে আসবে, ঠিক ও যে ফিরে রক্ত করে হারিয়ে গেল দাদা। না, না হবো না, ওকে আমি হারিয়ে যেতে দেবো না, মা ওকে আমি হারিয়ে যেতে দেবো না। ও যে আমার বড় আদরের ছোট্ট মা, অনেক কষ্ট করে আমি ওকে লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, বড় করেছি। তাই তো দাদা, ওকে আমি অন্ধকারে হারিয়ে যেতে দেবো না। বহু সাধনার ফলে দেবতার মতো দাদা পেয়েছি, ভাসুর পেয়েছি, কিন্তু এমনই মন্দ ভাগ্য আমার, সংসার পেয়েও আমি স্বামী পেলাম না। ও মা, আপনার ছন্ন ছাড়া ভাইয়ের প্রতি কিছু মনে করবেন না দাদা। আমার স্বামী আমার মাথায় যত কলঙ্কের বোঝা চাপে দেখ না কেন, পাড়ার লোকে আড়ালে আমড়ালে যাই বলুক না কেন, আমি জানবো আপনি আপনি আমার দাদা গুরুজন, আর এই ঝগড়া করবে আপনার আপনার ছোট বোন দাদা, আপনার ছোট বোন। না বাবা না, আমার কারোর উপর কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। আমার কি রাগ করা সাজে? আমি কি বড়? অনেক দুঃখ কষ্ট সহ্য করে ভাই আর বোনকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের মুখে অন্ন তুলে দিয়েছি, নিজের সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে ওদের আমি সুখের স্বপ্ন স্বপ্ন করেছি। তাই তো ছোট ভাইকে তো রাগ করতে পারি রে, বিলাসকে বোঝাতে হবে। ওরে কাঞ্চনে ফেলে ছোট কাছের ময়ে ছুটে বলছে, ঘরের লক্ষ্মীকে পায়ে ফেলে অলক্ষ্মীর পুজো করিস। এই হকার দাদাকে যত পারিস দুঃখ দে। তোরা দুজনে একে অপরকে ভালোবেসে তুই সুখের স্বর্গ করে তোল, সুখের স্বর্গ। সংসার যদি স্বর্গ হয়, সেই স্বর্গ থেকে আজ আমার বিদায় দাদা। বাকি তুই ওরা আমাকে এখানে পাঠিয়ে দিল দাদা। কেন রে বল, কেন? কি আর বলবো বড় বাবু, ওই পাষণ্ডটা মানুষ নয় গো, মানুষ নয়। ওরা শুধু টাকাই চেনে, মানুষ ছিল না, মানুষ ছিল না। তুই কে বলছো ভাই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আগেই বল, কি হয়েছে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। বল বল বল। আমার জীবন আকাশে নেমে এসেছে বিচ্ছেদের আঘাত, আর তোমার মাথায় পড়েছে বিনা মেঘে বজ্রাঘাত। ওরা বৌদিমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বৌদিমণি রক্ত পরীক্ষায় ধরা পড়েছে কাল ব্যাধি AIDS রোগ। এই ব্যাধির বিষ নাকি বাতাসে ছড়ায়, ওর ছোঁয়া লাগলে নাকি কারণ মৃত্যু হয়। কেউ কথা বলে না, কেউ ছুতে চায়নি গো। বাড়ির পোশাক কুকুর তবু একটু যত্ন পায়, কিন্তু আমাদের বৌদি বলে তাও পায় না, তাও পায় না। ডাক্তার জবাব দিয়েছে, বাবু বলল ওকে ওকে বাড়ি থেকে দূর করে দে। কেউ ছুতে চায়নি গো,
কেউ শুতে চায়নি। কোন ডাক্তার দেখতে চাইছিলে, তাই ভাবলো আমি তো চাকর, তাই আমার মরতে পারে, আমার মরতে ভয় নেই, তাই ভাবলো যাদের বোন তাদের ঘরে দিয়ে আসি, তারা নিশ্চয়ই দুমুঠো খেতে দেবে। খেতে বললাম ও আজ 1 মাস বাড়িতে নেই, ও ব্যবসার কাজে বাইরে গেছে। দুঃখিতা, আর এই 1 মাস বৌদিমণিকে খালের ব্যাংক খালে রেখে শুধু খোঁচা দিয়েছে। রাত সব অত্যাচার ও মুখ বুঝে সহ্য করেছে। আমি তো চাকর, তাই চোখে দেখেও আমি প্রতিবাদ করতে পারিনি। বৌদিমণির বুক ফাটা কান্না আমি সহ্য করতে পারিনি। দুঃখিতা, দুঃখিতা, আর তুমি এখানে আসবে না দুঃখিতা? নিশ্চয় আসবো, নিশ্চয় আসবো। আর ওই দাদাবাবুকে আসতে বলবো। রামচন্দ্রের আদেশে সীতা মাকে বনবাসে দিয়ে এসেছিল ভাই লক্ষণ। আমিও তোমাকে বনবাসে দিয়ে যাচ্ছি বন্ধু, তোমাকে বনবাসে দিয়ে যাচ্ছি। এর জন্য চাকর দুঃখীরামকে ক্ষমা করো। দুঃখিতা, দাদা, এই কাল ব্যাধি রোগ নিয়ে আমি কোথায় কার কাছে থাকবো দাদা? মৃত্যু ছাড়া আর যেমন কোনো উপায় নেই দাদা। কে বলে পথখানি? দিদির কাছে থাকতে বোনের কিসের মানা? বৌদি, এমনি করে তোমার কপাল পড়বে কে জানতো? বৌদি, বৌদি তোমরা বিশ্বাস করো বৌদি, আমি আগের মতোই সুস্থ স্বাভাবিক। সকলের পায়ে ধরে আমি কত কাতর মিনতি করেছি, কিন্তু কেউ আমার কথাই কর্ণপাত করলো না বৌদি, কেউ করলো না। ভেঙে গেল, ভেঙে গেল আমার স্বপ্ন, ভেঙে গেল আমার আশা। ভগবান বলে দাও, বলে দাও, কেন এমনি করে মুছে গেল আমার বোনের সিঁদুর? কেন 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 আজ বল আমার সকলের চোখে ঘৃণার পাত্রী বলো কেন? কেন কেন দাদা, রে বাংলা দেশে ওরে বিধাতা কি পাঠা তোদের চোখে দুইটি সাগর দিয়ে আইরে বাংলা দেশে বিধাতা কি পাঠায় তোদের চোখে দুইটি সাগর দিয়ে আইরে বাংলা দেশে মুখের হাসি মুখেই থাকে বুকে পাথর বোঝা মাথার পরে জল ভরে পায়ে মাটি
ভেজা তোদের মুখের হাসি মুখেই থাকে বুকে পাথর বোঝা পাথর পরে জল ভরে পায়ের মাটি ভেজা শোনো গো বিধাতা মেরে দাও এদের আতুড়েতে দিয়ে হায়রে বাংলা দেশের মেয়ে হায়রে বাংলা দেশের ওই ধনীদের চক্রান্তে পড়ে ওদের শিকার হয়ে তুমি ভেঙে পড়ো না, মনকে উঁচু করো, পায়ের মাটি শক্ত করো, ওই সাধু সামন্তের মতো ধনীদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারো। তুমি বুঝিয়ে দাও আমরা গরিব হতে পারি, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ। তুমি ঠিক বলেছ রঞ্জন, তুমি ঠিক বলেছ। এই দুঃখের সাগর আমাকে পার হতেই হবে, মিথ্যাকে জয় করে সত্যকে প্রতিষ্ঠা করতেই হবে। এই উল্লাস বেঁচে থাকতে আমার মনের স্মৃতির সিঁদুর আমি কিছুতেই মুছে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। দাদা কাঁদিস না বোন, কাঁদিস না। আমরা যে দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে জন্মেছি, তাই তো আজও আমরা এই নারীরা পুরুষদের হাতের খেলার পুতুল। তাই তো আজ আমরা নারীরা খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছি। তাই সবাই তোকে দূরে সরিয়ে দিলেও এই করবি বৌদি হয়ে নয়, বন্ধু হয়ে তোকে কাছে ডেকে নিল। ভগবান, সুখ দিও কেন তুমি আমাকে ভাসালে বেদনার সাগরে? কেন কেন সুখ দুঃখে ভরিয়ে দিলে আখির হৃদয়? পল্লব যদি ভুল বুঝে, যদি ভুলে যায় এই আখিকে, তাহলে সেই বেদনা বিদুর গোপন কথা আমি কেমন করে ভুলবো? না না পল্লব, না, আমি তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ভোলা যায় না পল্লব, তোমাকে ভোলা যায় না, তোমাকে ভোলা। এসো ভাই, এসো ভাই, ঘরে এসো। অযথা চিন্তা করে ভাঙা বুকটায় তুমি ক্ষত বিক্ষত করে দিও না। এসো, ঘরে এসো। হিমালয় পাহাড়ে উচ্চতা সীমাহীন, সেখানে ওঠার স্বপ্ন তোমাকে ভুলে যেতে হবে ভাই, ভুলে যেতে হবে। এসো। ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না। দীঘল হরিণী চোখ আর মিষ্টি হাসির দুষ্টু ইশারা। এই ঘাটে কি চার ফেলবো? হ্যাঁ 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 বোঝা, এই ঘাটেই চার ফেল, মনে হয় চারে মাছ লাগবে। জল খুব গভীর বাবু। হাত না বড় কর, মনে হয় ছিপ ফেললেই ঠোকরাবে। আর ঠোকরাবে? মারা খেয়েছে, উঠে আসবে মৎস্যকন্যা। একেবারে এসব বেদনি। দেখ দেখ বোচাও, দিঘির জলে কেমন সাঁতার কাটছি, ডুবছে আর উঠছে। এই মাছটা ছুটে গেছে, তুলতেই হবে বোচাও। বাবা, বরং খরচা আছে। বাবু, মনে হচ্ছে টোপ গিলেছে, ভিজে শাড়িতে জলের কলসি নিয়ে এদিকেই আসছে। ওর জলে ভেজা দেবকান্তি যৌবন আমাকে পাগল করেছে। যেমন করি হোক, ওই মৎস্যকন্যাকে আমার চাই বোচাও। বোচা হটো সব ব্যবস্থা করে দেবো বাবু, তবে কিনা সেকেন্ড হ্যান্ড। বাবু, মনে হচ্ছে রেগে মেগে তেড়ে এদিকেই আসছে। রাগলে ভারী ভালো লাগে রে বোচাও, ভারী ভালো লাগে। আপনার ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, আমাকে কিছু বলছেন? মেয়েরা পুকুরটাকে স্নান করছেন আর আপনি ছিপ ফেলার অজুহাতে মেয়েদের শরীর গিলে খাচ্ছেন। তা
আপনার নামটা কি জানতে পারি? না না মানে আপনার স্বামীর নাম কি? বিলাস মন্ডল। আরে বিলাস তুই? চিনতে পারছি? সে কথা বলে আর লজ্জা দিস না ভাই। ছোটবেলার চাই বন্ধুত্ব আর ভোলা যায়? বল কেমন আছিস? ভালো নয়, এই অজ পাড়াগায়ে পড়ে থেকে লাইফটা স্পয়েল হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, রজত রায়ের সঙ্গে যখন নতুন করে পরিচয় হয়েছে তোকে আর তোর আর কোনো চিন্তা নেই। এই অজ পাড়াগায়ে পড়ে থেকে তোর লাইফটা নষ্ট হতে আমি দেবো না। কিন্তু এই মেয়েটি আমার স্ত্রী করবি, ইনি আমার বন্ধু রজত রায়। হ্যাঁ একটু আগে পরিচয় হয়েছে। তার মানে যেহেতু তোমার বন্ধু নিজে তোমারই মতো চরিত্রবান, কলকাতায় বিরাট কারবার, বাড়ি গাড়ির অভাব নেই। আমার সঞ্চয়নী সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য যোগ্য ম্যানেজার নিয়োগ করবো ভাবছি। তুই যদি রাজি থাকিস। আমি রাজি রজত, চাকরি আমার প্রয়োজন। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমি চাই প্রভাব, প্রতিপত্তি আর টাকা, অনেক অনেক টাকা। ওয়েল, তাহলে কলকাতা যাওয়ার জন্য তৈরি হয়নি। ম্যানেজারের চেয়ারটা তোর জন্য ফাঁকাই থাকবে। রবি শুনলে তো, রজতের জন্য আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে। তুমি যাও, রজতের জন্য জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি, তবে সবজন উপকারী বন্ধু মনে করে যাকে তুমি ঘরে ঢুকাচ্ছ সে যে কতটা বন্ধু আর কতটা শত্রু সে বিচারটা ওদের তুমি করতে পারলে না। আর এই ভুলের জন্য একদিন না একদিন তোমাকে অনুতাপের আগুনে পুড়ে ছাই হতে হবে, পুড়ে ছাই। তোর ওয়াইফের কথাগুলো ওই কথা কি মনে করছে রজত? গ্রামের অল্প শিক্ষিত মেয়ে, হাই সোসাইটির আজব কায়দা কিছুই জানে না। জানতে হবে বিলাস, জানতে হবে। ম্যানেজার হলে হাই সোসাইটির আদব কায়দা সব জানতে হবে। হ্যাঁ, রাজ অজ পাড়াগায়ে পড়ে থেকে নিজের জীবনটাকে নষ্ট করতে পারবো না। করবিকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। আমার দুঃখের কাল রাত্রি অন্ধকার খুঁজে গিয়ে আবার আমার সুখের সূর্য উঠবে। মুখের সূর্য উঠবে, দুঃখের অমানিসা ভেদ করে আবার আমাদের বনাখির জীবন আকাশ উঠবে সুখের সূর্য। আবার সে হাসবে, আবার সেই সকালে সোনালি সকালে কাকলি কুজনে মুখরিত হয়ে উঠবে তার বনপ্রিয় নীলময়। অথচ তার জন্য চাই টাকা, অনেক টাকা। এই তাই তাই এই সময় তুই যদি কিছু দিয়ে সাহায্য করতিস ভাই। অসম্ভব, ওই নষ্ট মেয়ের জন্য আমি এক পয়সা দিতে পারবো না। কারণ এইডস রোগ কোনোদিনও ভালো হয় না। এই মারাত্মক কালবেরি এইডস, এই রোগে নিজেদের শেষ হবেই, অপরের জীবন বিপন্ন হয়। তাই বলে তো ঘরে ফেলে রেখে নিজের বনিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। ওই নষ্ট মেয়ের জন্য আমি এক পয়সা দিতে পারবো না। আমার কোনো কর্তব্য নেই। বিলাস, এই জঙ্গলীয় তর্কে হয় রে বিলাস। ওল্ড সার্ভেন্ট, একটা সার্ভেন্ট তোকে জ্ঞান দিচ্ছে আর তুই তো এখনো তার দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিস। আমি হলে কি করতে বাবু? জুতিয়া মুখ ছেড়ে দাও জানোয়ার। আমি জুতোটা হয়তো ছিঁড়ে দিতে পারে বাবু। আপনি দেখতে এলাম, আখি মাকে একবার দেখতে এলাম। আমি একবার ভালো করে দেখতে চাই আখি মায়ের আসল রোগটা কি। ওটা আপনার মতো গোবতীর দ্বারা সম্ভব নয়। কলকাতার নামকরা ডাক্তার রিপোর্ট দিয়েছে মেয়েটার এইডস রোগে আক্রান্ত। এ রোগ আগেও ছিল, তবে অন্য নামে। তখন কিন্তু বহু নামি দামি লোককে এই গোবিন্দিরাই ভালো করেছে। যদি প্রাণে বাঁচতে চাস বিলাস, ইমিডিয়েট তোর ওয়াইফকে নিয়ে কলকাতায় আমার ফ্ল্যাটে চল। শহরে সুখ পাবি, ঐশ্বর্য পাবি, প্রভাব প্রতিপত্তি সব পাবি, সব। আশা করি আমার কথাগুলো তোর মনে থাকবে। আজ চলি। বিলাস, আমি কাল কলকাতা চলে যাচ্ছি। মোটা টাকা চাকরি পেয়েছি, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। করবি এই বিলাস মন্ডল এতখানি নির্বন্ধ নয় যে বউকে গ্রামে রেখে নিজের শহরে পড়তে হবে। এই কি তোর শেষ কথা ভাই? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। আশা করি এরপর তুমি আমাকে আর বিরক্ত করবে না। আরে পৃথিবী, বাহ, ছাদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আজ তাদের কথা শুনে মনে হচ্ছে ভুল, বড় ভুল করেছি আমি। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, ওল্ড সার্ভেন্ট মানে কি? পুরনো চাকর, হ্যাঁ,
চাকর। বেপাস ভাই আমার ঠিক পরিচয় দিয়েছে, চাকর না হলে কি কেউ হকারি করে ভাই বোনকে মানুষ করে, লেখাপড়া শেখায়। উল্লাস, সবাই চলে যায়, সব হারিয়ে যায়, তবু আমি আমার কর্তব্য থেকে সরে আসবো না। সবাই আমাকে দূরে সরিয়ে দিলেও আমি আমার বোনকে দূরে সরিয়ে দিতে পারবো না। যেমন করে হোক টাকা জোগাড় আমি করবো, আখের চিকিৎসা করাতে। পারবে না। আকি ভাইয়ের রোগ ধরার ক্ষমতা কোনো হেলাপাই ডাক্তারে নেই। উল্লাস, তোমরা শুধু দেহের কথাই ভেবে পারো, রোগীর মনের খবর জেনেছো? ডাক্তার কাকা, ডাক্তার কাকা, তুমি তো অনেক রোগ ধরেছো, আমার ভাই বিলাসের রোগটা ধরেছি, অনেক আগেই ধরেছি, তবে আজ দেখলাম নতুন কোনো উপসর্গ দেখা দিয়েছে। ভালো হবে মনে করে ওষুধ দিলাম, দেখি খারাপ হয়ে বসে আছে। অশান্তির সিমটম দেখে এক পুরে শান্তি দিয়েছিলাম, এখন দেখি শান্তিপুরে ছাই হয়ে গেছে অশান্তির আগুনে। তুমি ঠিক বলেছো ডাক্তার কাকা, তুমি ঠিক বলেছো, শান্তিপুরে ছাই হয়ে গেছে অশান্তির আগুনে। আমি ওই পাশান ভগবানের আসন চলিয়ে দেই, আমার আখিকে ভালো করে তুলবো। আমার আখিকে ভালো করে তুলতেই আমি ডাকাতি করবো, চুরি করবো, যদি প্রয়োজন হয় টাকার জন্য আমি মানুষ খুন পর্যন্ত করবো। তবু আমার আদরের বউ চোখের জলে বুক ফাটাতে ফাটাতে তিলে তিলে মৃত্যুর দিকে